রান্না করব ইলিশ পোলাও, তাই মাছগুলি ভিজিয়ে নিচ্ছি। আর এখানে রান্না করব কই মাছ রাতের জন্য, সেগুলোও করব। আসসালামু আলাইকুম, চলে আসলাম। রান্না করব ইলিশ মাছ, ইলিশ মাছের ইলিশ পোলাও। কিভাবে রান্না করব তা দেখাচ্ছি। তাও রান্না করব আমি রাইস কুকারে। এখানে মাছ আছে, ইলিশ মাছ। এখন এই জায়গাতে ব্লেন্ডার করা আছে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি। আর এখানে আছে ধনিয়া পাউডার, আদা রসুন পেস্ট। ইলিশ মাছেতে কম দিতে হয়, আদা রসুন অনেকে নাও দেয়, তারপরে দিলাম। এখানে পোলাও দিব, তো পোলাও রান্না করব মিক্সড করে। এটা তেজপাতা, গরম মশলা, এটা লবণ। এখন তেল দিয়ে এটা ভালো করে মাখবো। মানে মাখা জাখা করে আমি রাইস কুকারে দিয়ে দিব। আজকে আর রাইস কুকারের ব্যাপারে কোনো কথা বললাম না, কারণ আমি কালকে একটা ভিডিও ছাড়ছি, আমাদের বাসায় গ্যাস নেই, সেই কারণে। এখন তো গ্যাসের কোনো সন্ধান হচ্ছে না। ইনশাল্লাহ কাল পরশু থেকে পাওয়া যাব, আর কোনো সমস্যা থাকবে না। কালকের মধ্যে চলে আসবো। আমাদের প্রতিদিনই ঘোরাচ্ছে, আজকে কালকে দিব, আজকে 3 দিন ধরে ঘোরাইতেছে। ইনশাল্লাহ কালকে দিয়ে দিবে। এখন আমি রাইস কুকারে এটা ঢেলে দিই। ভাই ভালোই হয়েছে, ভালো মন্দ খাওয়া হইতেছে শর্টকাটে, কাজ নেই বাসায়, বুঝছেন তো। চুলা থাকলে পর অনেক কাজ থাকে। মানে এক কথা কয়ে দিই, আপনি বাইরে গ্যাস নেই, অত কিছু করতে পারুন না, শুধু জীবন বাঁচান ফরজ। রাইস কুকারে ইলিশ মাছটা হয়ে গেছে, এখন তুলে নিব। নেওয়ার পরে আমি এই পোলাওর চালটা ধুয়ে রাখছি, গরম পানি করব, তারপর পোলাওর চালটা দিয়ে দিব। এই রাইস কুকারে হয়ে গেল, কোনো সমস্যা নেই, সব কিছুতেই সমাধান করা যায়, তাই না? মাছগুলি এখন তুলে নিচ্ছি। এই যে মাছগুলি সব তুলে নিচ্ছি প্লেটে। এখন না জানি কী কয়, পানি এখন গরম পানিটা দিয়ে দিব। কারণ চালটা ভাজে দিলে বেশি ভালো হয়, কিন্তু ভাজা সম্ভব না, তাই গরম পানি করে তারপরে ফুটন্ত পানিতে পোলাও চালটা দিয়ে দিব। তাহলে পোলাওটা খুব ঝরঝরা হবে। এখন পানিটা ঢেকে দেবো কতক্ষণ, আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে আলাদা টেস্ট। গরম পানি হয়ে গেছে, চালটাও দিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে নাড়াচাড়া করে তারপরে এখন ঢেকে দেব। তারপর পোলাওটা 5 মিনিটে হয়ে যাবে, কারণ পানিটা গরম করে। রাইস কুকারে ইলিশ পোলাওটা রান্না হয়ে গেল, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।